আজ আমি তোমাদের এমন এক জায়গার গল্প বলবো যেখানে একবার ঢুকলে আর ফিরে আসা যায় না। একটি প্রাচীন ইংরেজ জেলখানা যেখানে দেয়াল নিজেই ফিসফিস করে, আর রাত ৩টার পর সময় যেন থেমে যায়। এই হচ্ছে শেপটন ম্যালেট প্রিজন, বিশ্বের সবচেয়ে আতঙ্কজনক এবং ভূতের আখড়া বলে পরিচিত। ইংল্যান্ডের সোমারসেট অঞ্চলে অবস্থিত এই কারাগারটি তৈরি হয় ১৬২৫ সালে। এখানে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যুদ্ধবন্দীদের নির্যাতন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সৈন্যরাও এখানে বন্দীদের ফাঁসি দিত। ৪০০ বছর ধরে এই জেলখানার দেয়াল দেখেছে শুধু মৃত্যু, কান্না আর আর্তনাদ। এই জায়গাটি বন্ধ হয়ে গেছে ২০১৩ সালে, কিন্তু এর আগেই ছড়িয়ে পড়ে ভয়ানক গল্প। একটা সেলে রাতের বেলা শোনা যেত ফিসফিসানি, দরজায় ধাক্কা, আর পেছনে কেউ হাঁটছে এমন আওয়াজ। বিশেষ করে সেল নম্বর ১৩। এখানে নাকি এক কয়েদি আত্মহত্যা করেছিলেন, আর তার আত্মা আজও ঘোরে। পর্যটকরা বলেন হঠাৎ পেছনে গায়ে শীতল বাতাস লাগা, অজানা কণ্ঠে নিজের নাম শুনতে পাওয়া। ২০২৩ সালে সাহসী ইউটিউবার এরিন ব্লাইট চ্যালেঞ্জ নিলেন। ৭২ ঘন্টা এই জেলখানায় একা থাকবেন। প্রথম রাতেই লাইভ ভিডিওতে দর্শকরা শুনতে পান এক ভৌতিক আওয়াজ। এরিন, কে বলল? এরিন কিছুই শুনলেন না, কিন্তু ক্যামেরায় ধরা পড়ল একটি ছায়ামূর্তি। দ্বিতীয় রাত, সে ঘুমাচ্ছিল সেল ১৩তে। হঠাৎ চাদর কেউ টান দিল। ঘরের বাইরে একটি ঠান্ডা শরীরের অবয়ব দাঁড়িয়েছিল ৬ মিনিট ধরে, নড়েনি, কথা বলেনি, কেবল তাকিয়েছিল। তৃতীয় রাত, রাত ৩টা ৬ লাইভ ভিডিও হঠাৎ বন্ধ। এরিন আর কখনো ফিরে আসেননি। শেষ ভিডিওতে সে ফিসিয়ে বলেছিল একটিমাত্র শব্দ, ওয়ার্ডেন। আজও শেপটন ম্যালেট জেলখানা ভ্রমণ করা যায়। অনেকেই বলেন সেল ১৩তে ঢুকলে গায়ে কাঁটা দেয়। কিছু অডিও গাইডে হঠাৎ অজানা কণ্ঠ শোনা যায়। একটু পরেই গাইড বলে এই অংশে কোনো রেকর্ডিং ছিল না। শেপটন ম্যালেট শুধু একটি পুরনো জেলখানা নয়, এটি একটি বন্দী আত্মাদের কারাগার। যারা একবার ঢোকে তারা সব সময়ের জন্য থেকে যায়। আপনি কি এখানে একা রাত কাটাতে পারবেন? কমেন্টে লিখুন আপনি সাহসী কিনা। ভৌতিক ও অজানা সব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।